মহালক্ষ্মী কিচেনে নতুন একটি রেসিপি বানাবো। এখানে দেখতে পাচ্ছেন চিড়া নিয়েছি আমি, তা চিড়াটাকে ভাজা বানাবো। চিড়া ভাজানোর জন্য কি কি লাগছে সেই সমস্ত রেসিপি দেখাচ্ছি। এনে কিশমিশ নিয়েছি, বাদাম নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, কারি পাতা নিয়েছি। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তা সবার প্রথমে শুকনো লঙ্কাটা আমি হালকা ভেজে নিচ্ছি। বোটা সহকারে শুকনো লঙ্কা ভেজে নিলাম, এখন নামিয়ে ফেলবো। এখন বন্ধুরা এইভাবে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়টা কিশমিশ। কিশমিশটাকে হালকা ভেজে নিচ্ছি। কিশমিশ ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেল। এখন কয়টা বাদাম ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। কিশমিশ বাদাম শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন অল্প করে জিরা ভেজে নেব। দেখেন বন্ধুরা এরকমভাবে ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা জিরাটা ভাজা হয়ে গেছে, এখন কারি পাতাটা ভেজে নেব। কারি পাতাটা ভেজে নিচ্ছি। এখন বাদাম কিশমিশ শুকনো লঙ্কা একসঙ্গে চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়া ভাজার চিড়াতে এবার মেখে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। কারি পাতাটা একটু ভাজা হবে, তারপরে আমি নামিয়ে নেব। এর মধ্যে আপনারা পারলে ঝাল যদি খেতে চান ঝাল দিতে পারেন, গোলমরিচের গুঁড়ো অথবা লঙ্কার গুঁড়ো। তা আমি কিছুই দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। কারি পাতাটা নামিয়ে ফেলেছি, একটু কড়াভাবে ভেজেছি আমি, হালকা ভাজিনি, কড়াভাবে ভেজেছি। এখন হাত দিয়ে গুঁড়ো করে নেব। গরম আছে। কারি পাতাটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা হয়ে গেছে চিড়া ভাজাটা মাখা। বাবা খায়া দেখতো, দেখ খায় কেমন হচ্ছে। বন্ধুরা খুব মুচমুচে হয়েছে, দুর্দান্ত অসাধারণ হয়েছে। আপনারা পারলে এরকম বাড়িতে বানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। মহালক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন ভিডিও দিবে। এ বলে ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা।